আজকে শোনো একটা ছোট গল্প শোনা, হ্যাঁ? গল্পটার নাম হচ্ছে ভম্বল দাসের কৈলাস যাত্রা। তো সিংহী মামা ভম্বল দাস, হ্যাঁ, সিংহ একটা ভম্বল দাস, তার নাম হচ্ছে ভম্বল দাস। তো সিংহ তো সে হচ্ছে বন জঙ্গলের রাজা। আচ্ছা, কিন্তু ওই রাজকার্য চালানোর মতো বুদ্ধি তার ছিল না। গায়ে বিশাল জোর ছিল তাও না, কিন্তু সে ওই সেজে গুজে সিংহাসনে বসে আমোদ আহ্লাদ করে দিন কাটাচ্ছিল। তো রাজকার্য করার নামে তার জ্বর আসতো। লড়াই করা তো বহু দূরের কথা। সে লড়াই ফড়াই কিছু করতো না, সে শুধু আমোদে আহ্লাদে দিন কাটাতো রাজা হয়ে সিংহাসনে বসে। আর দেশ বিদেশের সবাই কিন্তু তাকে বিশাল মস্ত, বিশাল বীর যোদ্ধা, বিশাল রাজা হিসেবেই জানতো। সবাই জানতো সিংহের মামা ভম্বল দাস। সে বাঘ মেরেছে গন্ডা দাস, বাঘ মেরেছে, তারপরে সিংহ মেরেছে, হাতি মেরেছে, গন্ডার মেরেছে, বিশাল বীর এই ভাবতো। কিন্তু ভম্বল দাস আসলে এত ভয়ুক ছিল, এত ভয়ুক ছিল, ও যদি ঘরের কোনো আরশোলা উঠলো ও জলে ঝাঁপিয়ে পড়ত। সে ও কি করে বাঘ মারবে? তাহলে এটা রটেছিল কি জন্য? ভম্বল দাস ছিল একটা ভালো বুদ্ধি ঘেঁটেছিল। সে না মন্ত্রী বেসেছিল একটা সুন্দর করে শেয়াল পণ্ডিতকে। শেয়াল পণ্ডিতকে প্রধানমন্ত্রী করেছিল দিয়ে ওই শেয়াল পণ্ডিতের পরামর্শেই ভম্বল দাস এই রটাতে পেরেছিল ওই শেয়ালের ইয়েতেই পরামর্শেই যে খুব বীর যোদ্ধা, খুব দিয়ে ওই পণ্ডিতের পরামর্শ করে রাজা এতদিন সুখে দিন কাটাচ্ছিল। কিন্তু সুখে দিন কাটালে কি হবে? সবসময় তো আর সুখে দিন কাটানো যায় না। ওইখানে কিছু জানোয়ার চারিদিকে সুখ শান্তি দেখে অন্য কয়েকটা জানোয়ার বিরক্ত হয়ে গেল। তারা লড়াই বাঁধিয়ে বসলো। লড়াই বাঁধিয়ে তারা খানিকক্ষণ দাপাদাপি মাথা ফাটাফাটি করার পর রাজার কাছে এলো। রাজার কাছে যেই এলো তখন রাজা যখন বলল যে কোথায় ইয়ে হচ্ছে, কোথায় কী বলে কি ঝগড়াঝাটি হচ্ছে, আমি তো সব আমার শত্রু যারা ছিল তাদেরকে জমের বাড়ি পাঠিয়ে দিয়েছি, লড়াই কোথায় হচ্ছে? তখন ওই জানোয়ারগুলো আগে থেকেই সাটগাঁট বেঁধিয়ে রেখেছিল। ওরা ওই পিঁপড়েদের একটা ক্ষুদে শহর ছিল, ওরা সেই জায়গাটা দেখালো, বললো এইখানে আপনার শত্রু আছে, এইখানে ঝগড়াঝাটি হচ্ছে। তো তখন শেয়াল পণ্ডিত তো জানে। শেয়াল পণ্ডিত কিন্তু রাজাকে মানে ভম্বল দাসকে সাবধান করলো যে ওরকম করো না, ওখানে গিয়েও না, ওরা কিন্তু কামড়ালে আর রক্ষে নেই। তো সবাই শেয়ালের কথা হেসে উড়িয়ে দিল। আর ভম্বল দাস জীবনে প্রথমেই ভুল করলো। ভম্বল দাস তখন দেখলো যে খুদে খুদে পিঁপড়ে আমার আর কি করবে, গায়ের জোরে আমি সিংহ, দিয়ে ও গায়ের জোর ফলাতে গেল। যেই না ওই পিঁপড়েদের শহরে গেছে, লাল পিঁপড়েগুলো ওর একদম কানে লেজে বুকে পিঠে এমন কামড় বসালো, সিংহ মামার তো মানে ভম্বল দাসের সব অঙ্গ ফুলে ঢোল। আর না পারে চলতে, না পারে খেতে, না পারে বসতে, না পারে শুতে, না ঘুম হয়, না কিছু। সিংহ মামার অবস্থা তো খারাপ। একেই ও বুড়ো হয়ে গেছে, তার উপরে এই অবস্থা এই পিঁপড়েদের কামড়ে। ব্যাস, ফলে কী হলো, ওই রাজ্যের রাজকার্য অচল হয়ে পড়লো। শেয়াল পণ্ডিত তো মাথায় হাত, কী করবে? বাঘ গোটাল, ভালুক মন্ত্রী এরা সব চারিদিক থেকে বদ্যি ডাকতে লাগলো যাতে রাজার চিকিৎসার সুব্যবস্থা করা যায়, কিন্তু কিছুতেই কিচ্ছু হলো না। কোনো বদ্যি, কোনো ইয়েতে, কোনো জড়িবুটিতে কোনো কাজই হলো না। শেষকালে ওই এসে এক ধার্মিক বক এসে ওই রাজা ভম্বল দাসকে তখন এক পরামর্শ দিল যে আপনি এক কাজ করুন, কৈলাস যাত্রা করুন, কৈলাস যাওয়ার ব্যবস্থা করুন, তাহলে ঠিক হয়ে যাবে। তখন সিংহকে সবাই মিলে কৈলাস যাওয়ার জন্য প্রস্তুত করতে লাগলেন। তো সিংহ তো বলছে আমি তো চলতে পারবো না, আমার যে অবস্থা আমার তো চলতে পারা সম্ভবই নয়। তাই জন্য
সিংহ বলছে যে তাহলে আমার সঙ্গে কে যাবে দেখো। তখন প্রথমেই ওই যে বলেছিল বক, তাকে বলা হলো যে তুমি চলো। তো তখন বললো, বক বললো কৈলাসে আমি তো যেতে পারবো না, কারণ কৈলাসে তো মাছ পাওয়া যায় না, মাছ খাওয়া নিষেধ। কারণ কি, ওখানে তো ওখানে তো শিবের বাস আছে, সেখানে মাছ খাওয়া নিষেধ, তাহলে বকের তো যাওয়া যাবে না। ফলে বক যেতে পারলো না। এরপর বক যখন গেল না, তখন বললো বাঘ কোটালকে নিয়ে যেতে হবে। তখন বললো বাঘ কোটালকে যদি নিয়ে যায় তাহলে গোটা রাজ্যের কে সামলাবে, আইন ব্যবস্থা কে সামলাবে, তাও তো বটে। ভালুক মন্ত্রীকে যেতে বলা হলো। তখন বললো যদি ভালুক মন্ত্রী যদি রাজার সঙ্গে চলে যায় তাহলে রাজকার্য কে সামলাবে, ফলে তারও যাওয়া যাবে না। শেষকালে কী হলো, ওই শেয়াল পণ্ডিতকেই বললো তুমি চলো আমার সঙ্গে। শেয়াল পণ্ডিতও বললো যে এই জানোয়ারের দেশে কে থাকবে, এখানে বুদ্ধির কোনো পরোয়া হয় না, এখানে তো কেবল গায়ের জোরেই চলে, তাহলে চলুন আমি আপনার সঙ্গে যাই। দিয়ে রাজ্য থেকে ঠিক হলো যে ওই ভম্বল দাস যাবে আর তার সঙ্গে শিয়াল যাবে, শিয়াল পণ্ডিত। এই হয়ে যাওয়া ঠিক হলো। তো তারপরে রাজা খুশি হয়ে বললো যে বেশ ঠিক আছে, এবার যাত্রার আয়োজন করো। হুকুম করলো। যেই না হুকুম করলো, কৈলাসে তো বিশাল শীত হওয়ার ফলে কি আয়োজন শুরু হলো, অনেক ভেড়ার চামড়া জোগাড় করতে লাগলো, যাতে সেই ঠান্ডা থেকে বাঁচার জন্য ভেড়ার চামড়া, ভেড়ার মাংস, ছাগলের মাংস, বিভিন্ন সুস্বাদু পাখি, খরগোশ, তারপরে ভালুকের ছাল, তারপরে বিভিন্ন পাখিদের পালকের বালিশ, লেপ, তোশক, গন্ডারের ছালের বাক্স প্যাঁটরা, তারপর মোষের সিংহর ছড়ি আর হাতির দাঁতের খড়ম, এসব প্রচুর তৈরি হতে লাগলো এর জন্য, কি নাম, রাজার জন্য। আর জানোয়ারদের ঘরে তখন এই জন্য কান্নার রোল উঠেছে। রাজার প্রয়োজনে এইসব জোগাড় হচ্ছে, সেই জোগাড় করছে শিয়াল পণ্ডিত, ফলে কারোর কিছু বলার নেই, কেউ কিছু বলতে পারছে না। আর এইদিকে ভালুক মন্ত্রী তখন দেখলো যে তো বিশাল ব্যাপার, দিয়ে ভালুক মন্ত্রী ওই বক যে ছিল, ওই পণ্ডিত, তাকে ডেকে বলল তাড়াতাড়ি রাজামশাই যাওয়ার ব্যবস্থা করো, পুঁজি টুজি দেখে যাওয়ার দিন স্থির করো, নাহলে তো মুশকিল, যত দিন থাকবে তত প্রজাদেরকে মেরে ধরে একাকার করে দিচ্ছে। দিয়ে একদিন যাবার দিন ঠিক হলো। দিয়ে যখন যাবার দিন ঠিক হলো, তখন সব প্রজারা রাজাকে দেখতে এলো। তো কারো পালক ছেঁড়া, কারো গায়ের চামড়া নেই, কারো তারপরে হাতিদের দাঁতের ব্যথায় তারা কোঁকাচ্ছে। তখন ভম্বল দাস জিজ্ঞেস করলো কি ব্যাপার, প্রজাদের এরকম অবস্থা কেন? তখন শিয়াল পণ্ডিত রাজাকে উল্টো বোঝালো যে প্রজারা তিনি যে কৈলাস যাবেন, দিয়ে সেই বিরহে প্রজারা ব্যাকুল হয়ে কাঁদছে। ভম্বল দাস তো বোকা, ও সত্যি ভাবলো। ভম্বল দাস খুশি হয়ে সবাইকে আশীর্বাদ করতে লাগলো। দিয়ে তারপর শেয়াল ওই রাজ্যের অনেক ধন দৌলত নিয়ে আর এইসব দামি দামি আসবাব, এই সমস্ত কিছু নিয়ে কৈলাস যাত্রা শুরু করলো। দিয়ে কৈলাস যাত্রা শুরু করার সময় ওই গন্ডারের চামড়ার যে কম্বল তৈরি করেছিল, সেই কম্বলের ঢেকে রাজাকে একটা পালকির মধ্যে ঢুকিয়ে দিল। দিয়ে সামনে সামনে বুক ফুলিয়ে শেয়াল যেতে লাগলো রাজা পালকির মধ্যে। এইবার কী হয়েছে, রাজ্যের সব প্রজারা তার রাজাকে দেখেনি। রাজ্যের কেবলমাত্র যখন রাজা যেখানে থাকতো সেইখানের প্রজারা জানতো, বাকি প্রজারা তো আর কখনো রাজাকে দেখেনি। রাজার যখন ওইখানে যেতে দেখলো, তখন সবাই ভাবলো শেয়াল বোধ হয় রাজা, আর ওই পালকির মধ্যে যেটা আছে সেটা মনে হয় রানী। তো সবাই শেয়ালকে রাজা ভাবতে লাগলো, সে যাবট বটে। তারপর এইদিকে শেয়াল পণ্ডিত তো মহা চালাক, ও দেখেছে যে এখান থেকে আমার
যে ডেরাটা আছে, আমার ডেরা যেতে সময় লাগবে 3 সপ্তাহ, আর যেতে 3 মাস, কৈলাস যেতে 3 মাস সময় লাগবে। তো আমি কি করব, এই এই রাজা ভম্বল দাসকে নিয়ে কৈলাস তোরাই যাব? আমি আমার ডেরায় গিয়ে ঢুকে পড়বো, আমি ধন দৌলত নিয়ে চুরি করে রাজাকে মাঝ রাস্তায় ফেলে দেবো, মহারাজা দেখে নেবে, আমি আপনার বড়লোক হয়ে যাবো। তো তখন কী করলো শেয়াল, কী করলো, ওই যেতেই থাকলো যেতেই থাকলো যেতেই থাকলো ওর সঙ্গে। আর এদিকে ভম্বল দাসের গা হাত পায়ে টন টন ব্যথা শুরু হয়েছে। তখন রাজা ভম্বল দাস কিছু প্রত্যেক একটা গ্রাম আসছে, আর শিয়ালকে বলছে, ও হে পণ্ডিত, এই জায়গাটা তো ভালো, এই জায়গায় 2-1 দিন থেকে গেলে হতো না? শিয়াল তো দেখছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমার ডেরায় পৌঁছিয়েই আমি ধন দৌলত নিয়ে পালাবো। শিয়াল তখন বলছে, না মহারাজ, এই জায়গায় থাকা চলবে না, এটা হচ্ছে মশা ভিনভিনানির দেশ, এখানে রাত্রে কোনো মতেই ঘুম হবে না। আরও খানিকটা এগিয়ে গেল, এগিয়ে গিয়ে রাজা বলল, এই জায়গাটা কেমন? মহারাজা বলছে, তখন বলছে, হ্যাঁ এই মহারাজ, এটা হাড়মড়মড়ির শহর, এখানে রাত্রে থাকলেই হাড় ঠক ঠক করে হাড় কাঁপবে আর বাত হয়ে যাবে, এখানে তো কোনো মতে থাকা যাবে না। আবার হাঁটছে, হাঁটতে হাঁটতে আবার একটা গ্রাম এলো। তখন আবার ভম্বল দাস জিজ্ঞেস করছে, ও পণ্ডিত, এই জায়গাটা কেমন? শিয়াল তখন বলছে, সর্বনাশ, এটা পিঁপড়ে কাদা গ্রাম, এখানে থাকা যাবেই না, এখানে থাকলে পিঁপড়ের নিজেদেরই খাবার মেলে না, তাহলে এখানে থাকলে খাবে কি? এইভাবে কোনো রকমে রাজাকে কখনো ভয় দেখিয়ে, কখনো মিষ্টি কথায় ভুলিয়ে ভালিয়ে শিয়াল এগিয়ে চলল। দিয়ে 3 সপ্তাহের পথ, ও 1 সপ্তাহে, 3 সপ্তাহের পথ মানে 3 সপ্তাহের কৈলাস যাওয়ার পথ নয়, ওর ডেরার পথটা 1 সপ্তাহে চলে এলো। যেই না 1 সপ্তাহে চলে এসেছে টুকটুক টুকটুক করে, দিয়ে শেয়াল এসে দেখছে যে ওই সমস্ত কিছু ধন দৌলত নিয়ে শেয়াল নিজের গর্তে ঢুকে পড়ল। গর্তে ঢোকার পর গর্ত থেকে বলল যে, আমি তো গর্তে ঢুকলাম, তো রাজামশাই, আপনি তো গর্তে ঢুকতে পারবেন না, আপনি ওই গর্তের সামনে বসুন। তখন রাজা বলছে যে, ও হে পণ্ডিত, কৈলাস পর্বতের কত দূরে? আমরা কাছেই মহারাজ, ওই যে কৈলাস পর্বতের চূড়া দেখতে পাচ্ছেন, ওইটাই কৈলাস পর্বত, ওইখানে গিয়ে আপনি তপস্যা করুন। দিয়ে রাজাকে কী করলো, দূরে একটা উইয়ের ঢিপি দেখিয়ে দিল। রাজা তো ভম্বল দাস, ও তো গাধা, ও তো মাথায় বুদ্ধি শুদ্ধি নয়, ও ভাবলো ওইটাই বটে। ও যে খুশি হয়ে ওইখানে যেয়ে বসে পড়লো, তো ওইখানে যেয়ে তপস্যা শুরু করে দিল। আর এইদিকে চালাক এই পণ্ডিত শিয়াল, ও সমস্ত ধন দৌলত হিরে জহরত সব নিয়ে টুকটুক টুকটুক করে গর্তের মধ্যে ঢুকে বেরিয়ে ওই দিক দিয়ে পুরো সব নিয়ে পালালো, জানো? এই হলো গল্প। কেমন না? এবার ঘুমাও।